আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখবেন শ্রী সঞ্জয় গোসাই তানার দলবল নিয়ে শ্রী শ্রী হরিলীলামৃত কথার জন্য গিয়েছিলেন পাখানজোড়ে। সেখানে সঙ্গে ছিলেন আমি মতুয়া টিম। শ্রী সুকুমার গায়ন মহাশয়ের বাসভবনে সকলে আমরা গিয়েছিলাম। তানারই গৃহ আশ্রম আপনাদেরকে আজ ঘুরে ঘুরে দেখাবো। অন্তিমে তানারই মুখে কিছু কথা আপনারা শুনবেন। জয় হরি বল। নাই যে হরি আমার বলিতে কিছু নাই যে হরি সকলি তোমারি কি দিয়ে বুঝিব ভগবান। ওগো তোমারে আমি কি দিয়ে বুঝিব ভগবান। ওগো তোমারে আমি কি দিয়ে বুঝিব ভগবান। আমার বলিতে কিছু নাই যে হরি আমার বলিতে কিছু নাই যে হরি সকলি তোমারি দান। কি দিয়ে বুঝিব ভগবান। ওগো তোমারে আমি কি দিয়ে বুঝিব ভগবান। মন্দিরে তুমি মূরতিতে তুমি পূজার ফুলে তুমি তব গীতে তুমি মন্দিরে তুমি মূরতিতে তুমি পূজার ফুলে তব গীতে তুমি ভগবান দিয়ে ভগবানের পূজা ভগবান দিয়ে ভগবানের পূজা তুমি যদি ভাবো অপমান। কি দিয়ে বুঝিব ভগবান। ওগো তোমারে আমি
সত্যি গর্বেও চক্ষু ভরিয়ে আসে জল। আমরা মালকানগিরির পক্ষ থেকে সর্বভারতীয় আমি মতুয়া যে হরিগুরুচাঁদের প্রচার যে চ্যানেলটি রয়েছে, দৈনন্দিন তিনি এমন একটা দায়িত্ব স্কন্ধে নিয়েছে। আজ সেই আমি মতুয়া পরিচালনা গোষ্ঠী পাখানজোর এই শ্রীমান সুকুমার গায়ন মহাশয়ের শ্রীমন্দির প্রাঙ্গণে আঙ্গনে আছি। আজ আমরা গর্বিত। আজ এই স্মরণীয় সময় আমরা ভক্তপ্রবর দাদার কাছ থেকে তার সারা জীবনের একটু অনুভূতি আমরা জেনে বিশ্বের বাজারে সকলকে জানাতে চাই। আমরা তানার মুখ থেকে দুটো কথা শ্রবণ করব। জয় হরিচাঁদ, জয় হরিচাঁদ। হরিবোল। সকল হরিভক্তের শ্রীপদ পদ্মে আমার শত কোটি প্রণাম। আমার কাছে যে জানতে চেয়েছেন, তো সেই বিষয় আমি তেমন ধরনের কোনো ভক্ত না, আর কোনো গোসাই আমি নই। আমার বাবা মা ছিলেন একনিষ্ঠ একজন ভক্তা। আমার বাবা মায়ের সেই আদর্শটুকু রাখার জন্য আমার ছোটবেলায় আমার মা একটা কথা বলতেন, আমার সেই কথাটুকু সারাক্ষণ আমি আমার স্মরণে রেখেছিলাম। যখন শরণার্থীর সময় আমি নাকি মরে গেছিলাম, 6 দিন বয়সে যখন আমাকে নিয়ে বাংলাদেশ থেকে পার হয়ে আসে, কত মানুষ কত বাচ্চাকে জঙ্গলে ঝোপে ঝাড়ে ফেলে দিয়েছে, কিন্তু আমার মা আমাকে ফেলে নাই। আমার মা, আমি যখন বুঝতে শিখেছি তখন আমাকে সেই কথাটা বলতো যে আমাকে কত লোকে ফেলতে বলেছে, আমি তোরে ফেলি নাই। যখন আমরা বসিরহাটে এসে হাজির হয়েছি তখন এক ডাক্তার ছিলেন সঙ্গে, হোমিওপ্যাথিক ডাক্তার। তারে আমি হাত পা ধরে বললাম, তুমি এক ব্যাগ ওষুধ আমার সুকুমারের মুখে তো দাও। উনি ওষুধ দিলেন, আমি তখন নাকি সুস্থ হয়ে গেলাম। তাই আমার মা বলতো যে আমার মরা ছেলে, তাই বাবা মায়ের ঋণ তো আমি শোধ করতে পারবো না কোনোদিনও। তাই আমার মনে মনে ছিল যে আমি এমন ধরনের কোনো কিছু করব যাতে তার মধ্যে দিয়ে আমার বাবা মায়ের স্মৃতি হয়ে থাকে। আর আমার তখন যে পরিস্থিতি ছিল, সে দৈনন্দিনের কথা ভাবলে আমি নিজেও ভয় পেয়ে যাই। আমি সারাদিন গ্রামে গ্রামে ফেরি করে বেড়াতাম, আর সারাক্ষণ চিন্তা থাকতো যে ঠাকুর কবে তোমার একটা জায়গা হবে। আমি কত বাড়িতে লোক নিয়ে এসছি, আমি খুঁটি দিয়ে একটা মন্দির বানাবো। আমার স্ত্রী নাম হচ্ছে লক্ষ্মী, ও কোনোদিন রাজি হতো না, না না তোমার মন্দির বানাতে হবে না। ওরও মনে যে এত বড় স্বপ্ন ছিল, সেও তো আমি জানতাম না যে খুঁটি দিয়ে যদি বানাই আর কোনোদিন আমার ঠাকুরের ভালো জায়গা হবে না। তখন এমনি ভাবে অনেক বাধার বিপত্তির পরে আমার গুরুদেব এলেন। আমার গুরুদেব ছিলেন আশু গোসাই। বাবা, আমি একটা মন্দিরের পরিকল্পনা নিয়েছি, ঠাকুর একটু ভালো জায়গা থাকবে। কয়েকজন মিস্ত্রি ডাক দিলাম, তারা আমাকে এসে বললো কি যে এমনি ধরনের আমি একটা মন্দির তৈরি করবো, আমার একটা মন্দির করে দেবো। বললো 20,000 টাকা লাগবে। আমি বললাম, বাবা আমার দ্বারা সম্ভব না, আমি এত টাকা কোথায় পাবো? আমার বাবু বললেন, সম্ভব না, তোমাদের পরে জানাবো। জানি না, পরে এমনভাবে একটা আসলো। আর এই তখনকার দিনের এই মিস্ত্রি কলকাতার থেকে আনা, যখন 80 টাকা 40 টাকা লেবারের ছিল, 80 টাকা মিস্ত্রির ছিল, তখন না 500 টাকা করে রুজি। আমি শুনে তবু আমি ভয় পাইনি। আমি একভাবে দিনের পর দিন রাতের পর রাত গ্রামে গঞ্জে আমি কাপড় বিক্রি করে বেড়াতাম। রাত্রে আমি সেলাইয়ের কাজ করতাম। ছোট ছোট 3টে বাচ্চা ছিল, তাদেরকে একটু লেখাপড়া শেখানো, স্বামী স্ত্রী দুজনের কঠোর পরিশ্রমের উপর দিয়ে কিভাবে কখন কি ঠাকুর এই পরিস্থিতি নিয়ে এসছে, আমি তার সম্পূর্ণ আপনাদের বলতে পারবো না। সবার মাঝে পরম দয়ালের ইচ্ছা, হয়তো আমার মনের উদ্দেশ্য ছিল, তাই ঠাকুর আমার হাল ধরে টেনে নিয়েছে। আমি মন প্রাণ জুড়ে তার উপরে সমর্পিত করা। আর এই সংসারে যে কয়টা সদস্য আছে
তারা তেমনিভাবে যদি আমাকে সহযোগিতা না করতেন তাহলে আমি এইখানে পৌঁছতে পারতাম না। ঠাকুরের যে করণীয় কর্ম, এবং পরে আসতে আমি তখন বললাম, বাবা ঠাকুর তো ঠাকুরের জায়গা হয়েছে, ঠাকুরের যে ভক্তের জায়গা, সেই ভক্তের একটু জায়গা দরকার। তখন আমি সেই মন ফন করে যে আমি লোকের দুয়ারে দুয়ারে ভিক্ষা করবো, তবু ঠাকুরের ভক্তের জায়গা দরকার। তাই এ পাশে এই 7টা রুম হয়েছে ভক্তদের থাকার জন্য, এবং 7টা রুম হচ্ছে পারুলকুটের বিশেষ বিশেষ গোসাইদের তাদের পথ সমর্পিত করা। এইভাবে চলছে। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। বিশ্বের সকল ভক্তবৃন্দ সকলে আশীর্বাদ করবেন। দাদার মুখ থেকে যে সুমধুর সারা জীবনের ইতিহাস আমরা জানলাম, আমাদের জন্য একটা পরম পাওয়া। দাদা বলছেন, মা আমাকে ফেলে দেয়নি, কিন্তু মায়ের মনের গোপনে এমন একটা তীব্র ইচ্ছা ছিল যে আমার সন্তানকে আমি আমার শান্তিহরির চরণে রেখে যাব। যে চরণ একবার যদি কেউ আশ্রয় করে, তার জীবনে সে যদি মৃত্যুবরণ করে, ততদিন চন্দ্র সূর্য থাকে, ততদিন সে অমরত্ব লাভ করে। তাই সকলে আপনারা আশীর্বাদ করবেন। যেদিন এই মহান আত্মা জগতে থাকবে না, যেন সবার স্মৃতির পাতায় চির অমর হয়ে থাকে আমার শান্তিহরির কাছে, তার চরণে আমার এই নালিশ রেখে যাই। জয় জয় মাতা পিতা শান্তিহরি ওগো তোমারে আমি কি দিয়ে বুঝিব ভগবান।